আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা ডিমের কুরমার রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন, এখানে আমি তেল দিয়ে দিছি। তেলটা দিয়ে এখানে আমি আধা কাপের কম একটু পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা আমি হালকা একটু লাল করবো, বেশি না, হালকা করে একটু লাল লাল করবো। এখানে পেঁয়াজটা দিয়ে আমি দেখুন একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে কয়েকটা গরম মশলা, এলাচি, দারচিনি, লং সহকারে মানে একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু এখন আমি সুন্দর করে পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা করবো, মানে বেশি একটা লাল করবো না, হালকা। তো ওইদিকে দেখুন, হালকা যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে ব্লেন্ডার করছি পিস্তা বাদাম, কাজু বাদাম, আর ওইলোগা কাঁচা পেঁয়াজ, আর ওইলোগা এখানে কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। নিয়ে কিন্তু ওই পাখিটা দিয়ে দিলাম। আর এখানে দেখুন আমি 1.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে একসাথে। দিয়ে এখন আমি অল্প করে মশলা দিয়ে দেবো। আমি এখানে 1.5 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ আর আধা চামচ। আর এখানে স্বাদ মতন আমি লবণটাও দিয়ে দিব। তো আর এখানে আমি কিন্তু 2 চামচ মানে কালো আর সাদা গোলমরিচে ফাঁকিয়ে দিব, কারণ আমি একসাথে কাঁচামরিচ আর গোলমরিচ দিয়েই এই মাংস রান্না করবো, ডিমটা। আর এখানে দেখুন স্বাদ মতো লবণ দিয়ে দিছি 1 চামচ। দিয়ে কিন্তু এখন আমি মশলাটা একটু কষায় নেব। তো অল্প করে কিন্তু এখানে আমি দেখুন জিরার ফাঁকিও দিয়ে দিলাম একসাথে। দিয়ে এখন আমি ভালো করে মশলাটা কষাই নিই। তো মশলাটা আমি দেখুন এমনি ভালো করে আগে তেলের সাথে মিলাই দিছি। মিলাইয়া এরপরে কিন্তু আমি পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষাই নিই। মশলাটা এদিকে সুন্দরভাবে কষানো হইতে হইতে ওদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছে আর ডিমটা সুন্দর করে ছিললে আমি একটা সাইডে রেখে দিছি। আর এইদিকে দেখুন মশলাটা যখন এরকম তেল তেল উঠে গেছে তারপরে কিন্তু আমি এখানে ডিমটা দিয়ে দিছি। তো আমি এখানে বেশি করে আজকে ডিম দিয়ে আজকে রান্নবো। আমি ডিমটা কিন্তু কোনো ভাজ্যা নিই, কারণ ডিমটা ভাজলে আমার তো শক্ত হয়ে যায়। এই জন্য আমি ডিমের কুরমাতে কোনো সময় ডিম ভাজ্যা দিই না। তো ডিমটা দিয়া এখন আমি একটু হালকা ডিমটা মশলার সাথে মিলাই দিলাম। মিলাইয়া কিন্তু আমি একটা বাটি দিয়া এক কাপের আধা কাপ আমি গুঁড়া দুধ দিছি, 1 চামচ চিনি দিছি। দিয়ে কিন্তু দেখুন 1 কাপ পানি আমি গোলাইয়া তারপরে কিন্তু এখানে দিয়ে দিছি। দিয়ে এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে রাইখা এই তরকারিটা রান্না করে নেব। তা আমার এই ডিমের কুরমার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে একবার হইলো ডিমের কুরমা রান্না করে দেখেন, অনেকই মজা লাগে। তারপরে আমি 2-3টা ধনিয়া পাতা উপরে দিছি, সুন্দর একটা ঘ্রাণ আইব ডিমের কুরমায় দিলে, এই জন্য দিয়া কিন্তু এখন আমি দেখুন অল্প একটু 2 চামচের মতন ঘি দিয়া তারপরে কিন্তু নামাই দেবো। আমার ডিমের কুরমাটা কিন্তু রান্না করা দেখুন হয়ে গেছে এখন আমি নামাই দেবো সুন্দরভাবে। আর এখানে দেখুন হালকা করে একটু লাড়া দিয়া, আর যখন মাখা মাখা এরকম হালকা ঝোল আছে তখনই আমি নামাই দেবো ডিমের কুরমাটা। আমার ডিমের কুরমা রান্না পুরো সম্পূর্ণ হয়ে গেছে।